Al Huda Academy, Islamic Learning and Researching Institute. সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্জুর ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। ঠান্ডা কেমন পড়তেছে? ঠান্ডা তো একটু কমে আসছে চিটাগাঙে, আপনাদের ওখানে? হ্যাঁ, আমাদের এখানে এদিকেও কম, একটা কমে গেছে, আজকে কম আর কি। জি। মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ পরীক্ষা হবে নাকি? জি জি, আজকে পরীক্ষা। গত ক্লাসে তো বলে দেওয়া হয়েছিল। উম, তাই নাকি? ভুলে গিয়েছিলেন নাকি? আলম ভাই ভুলে গেছে। হ্যাঁ বলতে ভাই। গতকাল তো ক্লাসের শুরুতে এবং শেষে বলে দেওয়া হয়েছিল, এর আগের দিনও বলে দেওয়া হয়েছিল। মহিলাদের আমি জানতাম তো ঠিক হুম। আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। বেনজির ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন আশা করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার নাম কি বেনজির না বেনাজির, কোনটা লেখেন? এটা বেনজির বলি আমরা, এমনি বেনজির তো এটা বেনজির আরবি শব্দ, বেনজির বলি আর কি। হুম, হ্যাঁ, বেনজির আরবি না, এটা হলো ফার্সি শব্দ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ নাজির, ছিল ভাই নাকি? হ্যাঁ ওই রকম। নাজির হলো আরবি শব্দ, আর বে এটা হলো ফার্সি উপসর্গ।
দুটো মিলে ফার্সি হয়ে গেছে বেনাজির, মানে যার কোনো তুলনা হয় না, উপমাহীন। আল্লাহ তাআলার একটা সিফাত হচ্ছে আহ, লা নাজির আলাহ, আল্লাহ তাআলার কোনো উপমা নেই। তাহলে আরবিতে তো যেটাকে, হ্যাঁ, তাহলে তো আমার নামে একটু ভুল আছে হুজুর। না এটা আল্লাহ সিফাতি নাম, তো সিফাতি নাম রাখা যায়। আরবিতে যেটা লা নাজিরুন, এটাই ফার্সিতে বেনাজির, একই অর্থ। জি। আলম ভাই তো ইন্ডিয়া থেকে না? জি জি আমাদের সাথে ইন্ডিয়া থেকে আর কে কে আছি? ইন্ডিয়া থেকে আছে আরো তিনজন আছে। আসমা আহমদ ভাই আছেন, আব্দুর রহমান আছে। আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই আজকে মনে হয় এখনো আসেন নাই না? না, আছে নাই সে নাই। আচ্ছা। লিস্টে তো আরো অনেকের নাম দেখছিলাম, কিন্তু আমরা তো এই তিনজনেই ক্লাস করে দেখি। এখানে তিনজন না? হুম। ব্যাপারটা হলো আমাদের যোগাযোগে একটু আমরা ওইভাবে রক্ষা করতে পারি নাই। আমরা তো এই ব্যাচের জন্য প্রায় 30 জন কনফার্ম করেছিলাম, তো 10 থেকে 12 জন 15 জনের বেশি তো আহ, ঢুকতেই পারি নাই ক্লাসে। যার তারা হয়তো অনেকে আছে ক্লাস কিভাবে ঢুকতে হয় বুঝি না, অনেকে হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া হয়, অনেকে হুম। এই লিংকে চাপ দিলে যে ক্লাসে যুক্ত হওয়া যায় এটাও জানি না। তো ওটা তাদেরকে আমরা বুঝিয়ে দিলে হয়তো হতো। তো আমরা আসলে সবার সাথে পার্সোনালি ভাবে যোগাযোগ করতে পারি নাই, সবাইকে বিশেষভাবে ফোন দিতে পারি নাই। আপনারা যারা বুঝতে পেরেছেন বা বুঝছেন তারাই হয়তো এসেছেন। ইনশাআল্লাহ জি। সামনের কোর্সগুলোতে আমরা আরেকটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিশাদ ভাই কেমন আছেন? সালামু আলাইকুম উস্তাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ভালো আছি আমরাও। আসসালামু আলাইকুম উস্তাদ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। পাবন ভাই, জি, পবন ভাই মনে হয় ইন্ডিয়া থেকে আছেন, তাই না? না উস্তাদ, আমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে আছেন? আচ্ছা, জয়পুরহাট জেলা। কোন জায়গা থেকে পাবন ভাই? জয়পুরহাট জেলা। জয়পুরহাট, হ্যাঁ জয়পুরহাট। নিশাদ ভাই তো লক্ষ্মীপুর পটুয়াখালী না? জি জি ওস্তাদ, লক্ষ্মীপুর বাসা, আমি থাকি পটুয়াখালীতে এখন। হ্যাঁ, আসমা আহমদ ভাই ইন্ডিয়া, আলম ভাই ইন্ডিয়া, জয়পুরহাট। বেনজির ভাই কোথা থেকে? ঢাকা থেকেই? জি, আমি চিটাগাং থেকে। ও, চিটাগাং থেকে। আচ্ছা, জারিফ ইকবাল, হ্যাঁ তাকে চিনি। জারিফ ইকবাল আপনি আছেন? মাশাআল্লাহ। আচ্ছা, আমরা 9:10 বাজছে। আমরা কি পরীক্ষা দিকে যাব? ইনশাআল্লাহ। আল্লাহ। জি, আসলে পরীক্ষা, এটার কোনো আমাদের সিলেবাস নেই, পুরোটাই সিলেবাস। কারণ কোরআন শেখার জন্য যতটুকু একদম জরুরি সেই নিয়মগুলোই এখানে রাখা হয়েছে। এখান থেকে মানে একদিনের সবকও যে আমরা ছেড়ে দিব বা একদিনের সবক না পড়লেও হয়, এই সুযোগটাই নাই। যদি আমরা কোনো ক্লাসে সূরা কল করার নিয়মটা না পড়ি তো কোরআন শুদ্ধভাবে পড়তে পারবো না। কোন ক্লাসে যদি মধ্যে তবাই না পড়ি, কম বুঝি, কোরআন শুদ্ধ হবে না। একটা ক্লাসও বাদ দেওয়ার সুযোগ নেই, প্রতিটা ক্লাসেই জরুরি। কোরআন পড়তে হলে প্রতিটা ক্লাসের পড়াই আমাদের বুঝতে হবে। আর এটা আহ, অনেক সৌভাগ্য, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন যে এত বড় বিশাল গ্রন্থ, আল্লাহ তাআলার বাণী, এত মূল্যবান জিনিস একদম অল্প সময় ব্যয় করে আমরা শিখতে পারতেছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আমরা 2 মাস সময় দিচ্ছি, 2 মাস মাত্র 1 ঘন্টা করে সময় দিচ্ছি, ঠিক না? জি উস্তাদ এগুলো যদি আমরা দিনে কনভার্ট করি, কয়দিন হয়? 3 দিন 4 দিন হয়, ঠিক না? তার মানে 3-4 দিনের মধ্যে আমরা কোরআন পড়া শিখে যাচ্ছি। এটা হলো আল্লাহ তাআলার কালামের একটা মুজিজা, যে কোরআনকে আল্লাহ মানুষের জন্য সহজ করেছেন।
যদিও আমাদের এই কোর্স একদম বেসিক কোর্স, কোরআন শেখার বা কোরআনের তাজবিদ মাখরাজ, এটার আরো বড় বড় কোর্স হয়, কারিয়ানা কোর্স। আমরা যে দেখি বিভিন্ন দেশের, বিশেষ করে আরবের বিভিন্ন দেশের কারীরা আমাদের দেশে এসে তেলাওয়াত করে। তারা কিন্তু এই 2 মাস 3 মাস 1 বছরের কোর্স করেনি, তারা স্বাভাবিকভাবে কোরআন শিখেছে, হাফেজ হয়েছে, মাওলানা পাশ করেছে, এরপরে শুধু কোরআন নিয়ে তারা পড়াশোনা করেছে। ওই আমরা যেভাবে অনার্স মাস্টার্স করি 4 বছর 3 বছর মেয়াদি, তারা মাওলানা পাশ করার পরে আমরা যেই পর্যায়ে আছি, যে আমরা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আমরা যেখানে আছি এই পর্যায়ে আসার পরে তারা কোরআন নিয়ে আবার 3 বছর 4 বছর স্টাডি করে এবং শিখে। তাহলে এটা শেখার শেষ নেই, কিন্তু শুদ্ধভাবে পড়তে শিখতে যতটুকু লাগে এতটুকু আমরা এই মাত্র 2 মাসে শিখতে পারতেছি। এটাও অনেক বড় নিয়ামত, কারণ পৃথিবীর অন্য কোনো ভাষা এত সহজে শেখাটা মানে খুবই মানে পাওয়া যায় না সহজে, ঠিক না? জি হুজুর। তাহলে ওরা যে 4-5 বছর ধরে শিখছে, তো তাদের সঙ্গে আমাদের আসমান আর জমিন ডিফারেন্স হবে। হ্যাঁ, অবশ্যই ডিফারেন্স হবে, তবে আমরা যে শিখছি তা কিন্তু অশুদ্ধ না, আমাদেরটাও শুদ্ধ হচ্ছে। আমরা যে কোরআন পড়লে যতটুকু নেকি পাবো, প্রতিটা হরফে 10 নেকি, তারপর নামাজের শুদ্ধতা সবই ঠিক আছে। অর্থাৎ আমরা আপনাদেরকে শেখাচ্ছি, আমাদেরটা যতটুকু শুদ্ধ আপনাদেরটা প্রায় এই লেভেলেই হবে। এতে আর অধিকাংশ ওলামায়ে কেরাম বা অধিকাংশ মানুষ এটাই শিখছে। আর যারা ওই যে বললাম বিশেষভাবে পিএইচডি করছে অথবা এই বিষয়ে অনার্স করছে, এটার সংখ্যা খুবই কম। মানে ওটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন নিয়ে শিখলে, কোরআন শুদ্ধতা যদি আমরা অর্জন করতে চাই, এর কোনো সীমা নাই, অনেক সীমা, অনেক দূর যাওয়া যায়। জি, তো এই পরীক্ষা আসলে তেমন কিছুই না। এই পরীক্ষার মাধ্যমে যে রেজাল্ট অর্জন করবেন, ফলাফল হবে, এটা দিয়ে কোনো সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি হবে না। পৃথিবীতে কোথাও এটা দিয়ে আপনাকে খুব সম্মান বেড়ে যাবে এমনও না, কিছুই না, ঠিক না? জি জি। শুধু এই আমাদের এই কোর্সের হ্যাঁ গুরুত্ব বোঝানোর জন্য, বা আমরা একটু পড়াশোনার পেছনটা রিপিট করার জন্য এই পরীক্ষার ব্যবস্থা। তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষা দেব, আর প্রতিটা পরীক্ষাই হবে পেছনের সকল ক্লাসের উপরে। অর্থাৎ প্রথম পরীক্ষাটা আপনারা দিয়েছিলেন যেই কয়টা ক্লাসের উপরে, এই পরীক্ষায় সেগুলোও থাকবে, আবার নতুন যে পড়াগুলো পড়েছেন এগুলোও থাকবে। অর্থাৎ 1 নম্বর ক্লাস থেকে নিয়ে আজকের এই 35 নম্বর ক্লাস পর্যন্ত এই পুরোটার উপরেই পরীক্ষা হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে ওস্তাদ এইভাবে বলে দিয়েছেন না? জি হুজুর। জি, ঠিক আছে। আমি আসলে আপনাদের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওস্তাদের সাথে আপনারা পড়তেছেন, আপনাদের খোঁজ খবর নিতে পারছি না, বা নেওয়া উচিত, এই একটা দিন আপনাদের সাথে একটু সময় দেওয়া আর কি উদ্দেশ্য। এবং আপনারা কতটুকু আগালেন, কতটুকু শিখলেন এই সম্পর্কে কিছুটা ধারণা নেব আমি, এই কারণেই আসা আপনাদের সাথে। আমি তাহলে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, জি। প্রথমে কে পরীক্ষা দিতে যাচ্ছেন? আপনারা স্বেচ্ছায় নাম বলেন একে একে, আমি ওইভাবেই আগাবো। জি আমি জি হুজুর। জি, বেনজির ভাই। জি। বেনজির ভাই, আপনি কি আমাদের এই 4 নম্বর ক্লাসে আমরা আরবি হরফ শিখেছিলাম, এই আরবি হরফ 29টা কি মুখস্থ বলতে পারবেন? 4 নম্বর ক্লাস। যদিও আমরা মুখস্থ আহ, আহ, করার প্রতি গুরুত্ব দেই নেই, বা জরুরিও না, কিন্তু এটা জাস্ট জানার জন্য, এটার জন্য, এটা যে মুখস্থ নাও পারেন পরীক্ষার নাম্বার কম বেশি হবে তাও না। মানে হরফগুলো বলতে পারবো কিনা? হ্যাঁ, মুখস্থ। জি জি হুজুর, পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে একটু শোনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা,
তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সি, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। আলম ভাই, বেনজির ভাই পড়া ঠিক আছে? ঠিক আছে, তো মধ্যে একটা কি ডিস্টার্ব লাগছিল, তো সাউন্ড বরাবর আসেনি, একটু লাগছিল। পাবন ভাই, আপনি সব শুনতে পেয়েছেন? জি ওস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। বেনজির ভাই, আমরা হরকত পড়েছিলাম না? হরকত কাকে বলে এটা কি মনে আছে? জি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি করে তো হয়। তাহলে আমাদেরকে এটা একটু তাড়াতাড়ি পড়ে শোনান তো। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। মাশাআল্লাহ, সুন্দর। বেনজির ভাই, এটাকে বানান করে একটু পড়ে শোনান তো। বা জবর বা, র জবর র, বা র, ওস্তাদ। বা র, র জবর রা, র জবর র, 12 র, তা 2 জের 3, 12 র 3। মাশাআল্লাহ, 12 আমরা কি অকফের নিয়ম পড়েছি? যে অকফ করলে কিভাবে কি করতে হয়, এমন কোন নিয়ম গেছে আমাদের? ওইটা আমরা এখনো পড়ি নাই, তবে এটা হা হয়ে যাবে। 12 র, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, 12 হবে। 12 র। হ্যাঁ, বেনজির ভাই, আপনি তো মাশাআল্লাহ ভালো শোনালেন। আমাদের আরেকটা পড়ে শোনান তো, এই শব্দটা বানান করে তারপরে মিলাইয়া। ইয়া আইন জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া, মিম আলিফ জবর মা, ইয়া মা, ইয়া মা, লাম, লাম ওয়াও পেশ লু, নুন জবর নু, ইয়া। একটু ভুল হচ্ছে হুজুর, আবার বলি প্রথম থেকে। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর, ধীরে সুস্থে বলেন, তাড়াহুড়োর কিছু নেই। হ্যাঁ। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, লাম ওয়া পেশ লু, ইয়া মালু, নুন জবর না, ইয়া মালু না। আর মাশাআল্লাহ। ওয়াকফ করলে ইয়া মালুন। হ্যাঁ, অক্ফ করলে টান কতটুকু হবে, আর অক্ফ না করলে কতটুকু হবে বলতে পারবেন? ওয়াকফ করলে 3 আলিফ টান হবে, আর ওয়াকফ হুম। না করলে 1 আলিফ টান হবে। মাশাআল্লাহ। বেনজির ভাই, আলহামদুলিল্লাহ, আপনার পরীক্ষা শেষ হলো, সুন্দর পরীক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে কে পরীক্ষা দিব? আমি আলাম দিছি। আহ, আলম ভাই। হ্যাঁ, জি, আলম ভাই। জি। আলম ভাই, আমরা কি কলকলার সম্পর্কে কিছু পড়েছি? জি পড়েছি। কি কি পড়েছি? কলকাতার হরফ হচ্ছে 5টি: হ্যাঁ, কফ, তা, বা, জিম, দাল। হ্যাঁ। তো আহ, কলকলা। আপনার কলকলার হরফে যদি এই 5টি হরফের মধ্যে যদি সুকুন আসে, হ্যাঁ, জজম আসে, তাহলে হ্যাঁ। তাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, একে কলকলা বলে। মাশাআল্লাহ। তাহলে দেখেন তো, এখানে কি কলকলা হবে? এই যে এখানে, এই জায়গাটা কলকলা হবে?
না জি, এখানে হবে না। আচ্ছা, এখানে হবে না। মাশাআল্লাহ। আজ মাহমুদ ভাই, এখানে কেন হবে না বলতে পারেন? আজ মাহমুদ ভাই আছেন? দেখা যায়। জি, জি জি ওস্তাদ জি। এখানে কলকলা কেন হবে না বলতে পারেন? কেন হবে না? হ্যাঁ, পাবন ভাই, এখানে কি কলকলা হবে? এখানে ওস্তাদ, এখানে কেন হবে না? যে আপনার কলকাতা হরফ নেই, এখানে কলকাতা হরফ নেওয়ার জন্য। হ্যাঁ, আজ মাহমুদ ভাই আসবো আপনার কাছে, আবার আসবো। হ্যাঁ, কেন হবে না? ওস্তাদ, এই জায়গায় কলকাতা হরফ নাই, এই জন্য কলকাতা হবে না। হ্যাঁ হ্যাঁ, আজ মাহমুদ ভাই এটাই। হ্যাঁ হ্যাঁ, হুম। আচ্ছা। আলাম ভাই, জি আমাদের এই পড়াটা একটু পড়ে শোনান। রিডিং। এই যে এটা জি। লাল। পুশিরাত, পুশিরাত, হ্যাঁ, আবার। পুশিরাত। হ্যাঁ, হুশিয়ারাত। হাতে হাতে একটু টান হয়, টানটুকু হবে না আর কি। হুশিয়ারাত। পুশিরাত। হ্যাঁ, আলাম ভাই, এই শব্দটা একটু আমাদেরকে শোনাবেন। আন্নাহু, আন্নাহু। হ্যাঁ, একটু বানান করে শোনান তো। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। হা উল্টা পেশ হু, আন্নাহু। মাশাআল্লাহ। ঠিক আছে আলম ভাই, আপনার পরীক্ষাও সুন্দর হয়েছে। হ্যাঁ, এরপরে কে পরীক্ষা দিব? পাবন ভাই দিতে চাচ্ছেন? জি ওস্তাদ, জি ওস্তাদ, জি ইনশাআল্লাহ। পাবন ভাই, তাহলে আপনি এই যে আলম ভাই যেটা শেষ করলো এখান থেকে আপনি শুরু করবেন। এই যে আলম ভাই এখানে বলছিলেন আন্নাহু, টান দিয়েছিলেন, টান কেন দিলেন বলতে পারেন আপনি? জি ওস্তাদ, মধ্যে কেন বদল এসেছে। মধ্যে বদলের কারণে। মধ্যে বদল হয়েছে না? জি জি। মধ্যে বদল কিভাবে হয়? খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ টানে পড়িতে হয়, একে মধ্যে বদল বলে। মাশাআল্লাহ। এখানে কি হয়েছে? মধ্যে বদল। এখানে মধ্যে বদল মানে উল্টা পেশ হয়েছে না? জি জি, উল্টা পেশ। হ্যাঁ, পেশটা একটু সরে গেছে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা। পাবন ভাই, আমরা কি তাসদিদ পড়েছি? তাসদিদ পড়ার নিয়ম জানি? জি ওস্তাদ, তাসদিদ পড়েছি। তাসদিদ কাকে বলে বা তাসদিদ ওয়ালা কিভাবে হরফ, পড়তে হয়? হুম, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। হ্যাঁ প্রথমবার ডান দিকের হরফের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর তাসবিদ কাকে বলে বলছিলাম যেন আমরা? জি ওস্তাদ, উপরে তাসদিদ বলে কাকে? কিভাবে চিনবো এটা উপর, যে তাসদিদ? জি জি, উপরে তিন দোতলা চিহ্নকে তাসদিদ বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে পাবন ভাই, আপনি তাহলে আমাদেরকে একটু পড়ে শোনাবেন। আপনি তো ভালোই নিয়ম কানুন আত্মস্থ করতে পেরেছেন। আমাদেরকে এইটা একটু পড়ে শোনান, এই শব্দটা বানান করে তারপরে মিলাবেন। প্রথমে বানান করবেন। জি জি। হা লিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সি দিন। আবার একটু বানান করেন তো, তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে সুস্থে। হা লিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সি দিন। হ্যাঁ, মাশাআল্লাহ। নিশাদ ভাই, এই আমরা দেখতে পাচ্ছি পাবন ভাইয়ের উচ্চারণ ঠিক আছে, কিন্তু বানানে একটু ত্রুটি হয়েছে। ঠিক আছে, জি ধরতে উস্তাদ, ওই পেরেছেন? সিনজের সিতে একটু টান দেওয়া হয়েছে আর কি, ইয়ার মতো। হ্যাঁ, কিন্তু যখন মিলেছে তখন আবার ঠিক আছে। ঠিক মতো মনে হচ্ছে। জি জি বানানোর উস্তাদ। সময় পাবন ভাই আবার একটু জি বানান করেন তো, এখানে যেন টান না হয় বানানোর সময়। জি উস্তাদ। হা লিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সি দিন। হ্যাঁ হ্যাঁ, সেদিন এবারে কমে আসছে, তবে এখনো একটু রয়ে গেছে।
এভাবে পড়বেন, আমি দেখাচ্ছি। ওস্তাদ সিনটা একটু সিটি দেওয়ার কারণে মনে হয় বাড়তেছে। হ্যাঁ, হা আলিফ জবর হা, সিন জের সি, হা সি, দাল দুই জের দিন, হা সি দিন। এবার একটু বলেন তো পাবন ভাই। হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সি দিন। মাশাআল্লাহ। পাবন ভাই, আপনার এই যতটুকু আমি বললাম এই কারণে পরীক্ষার নম্বরে কোনো বেশ কম হয় নাই, আপনি ভালো নম্বর পেয়েছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে পাবন ভাই, আপনার পরীক্ষা হয়ে গেল। এরপর কে পরীক্ষা দিব? উস্তাদ আমি নাম বলবো, আসমাহুদ ভাই। আসলে আহমেদ। জি। যে আপনার যে ভিডিও মনে হয় আপনার ই হয়ে আছে, পজ হয়ে আছে, স্পষ্ট দেখতে পাচ্ছি না, নড়াচড়া করতেছে না। দেখা যাবে? হ্যাঁ, এবার ঠিক আছে। আসমাহুদ ভাই, এই পড়াটা, এই শব্দটা আমাদেরকে পড়ে শোনাবেন, প্রথমে বানান করে তারপরে মিলায়া। হুম। সিন পেসু কাপা পেসকুল সুকুল দুই পেসুল সুকুরুন। আসমাহুদ ভাই, তাড়াহুড়া করবে না, ধীরে ধীরে আস্তে আস্তে আবার একটু বলেন, সময় নিয়ে। সিন পেসু কাপা পেসকু সুকু দুই পেসুল সুকুরুন। হ্যাঁ, মাশাআল্লাহ। প্রথমবার একটু ত্রুটি ছিল, এবার ঠিক হয়ে গেছে। আরেকবার বলেন তো, আরেকটু সময় নিয়ে। Su apa pesku suku radui pesrun syukurun. হ্যাঁ, আমাদের কে আছে আর? জারিফ ইকবাল। জি ওস্তাদ। এই যে আমাদের আসমাহুদ ভাই এই পড়াটা পড়লেন, আপনার কাছে কোনো ত্রুটি মনে হয়েছে নাকি সম্পূর্ণ ঠিক আছে? আমার কাছে ঠিক মনে হয়েছে। জি, ঠিক মনে হয়েছে। হ্যাঁ, ঠিক মনে হয়েছে। বেনজির ভাই, কোথাও ত্রুটি মনে মনে হয়েছে? উনি ওই কাফুয়া পেশকুতে কালিফটা টান ভালো হয় নাই, শুকুরুন। আসমাহুদ ভাই, এবার বলেন তো, যে বেনজির ভাই বললেন সেই আলোকে। Sin pesu kapa pesku suku radui pesrun syukurun. হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা যারা কলকাতায় আছি, আলম ভাই, আসমাহুদ ভাই যারা আছি, অনেকে শিন উচ্চারণ করতে পারি না, একটু কষ্ট হয়, আমরা ছ বলি। এটা একটু বেশি গুরুত্ব দিব। আসমাহুদ ভাই, ঠিক আছে? আলম ভাই। আচ্ছা ওস্তাদ আমি একটা কথা জিজ্ঞেস করবো। জি, আসমাহুদ ভাই বলেন। বলছি যে আমাদের ওইদিকে আপনার দদ গেলে জদ আর এদিকে আমি পড়ছি দদ, এটা মানে বুঝতে পারি না পার্থক্যটা, কিন্তু আচ্ছা, আমার মানে মনে হয় যে দদটাই ঠিক। হ্যাঁ, আসলে বিষয়টা কি, যদি এখন মানে পরীক্ষা চলছে আপনাকে একটু মানে- দেখাই। হ্যাঁ হ্যাঁ, সহজ, আমি 1-2 মিনিট একটু বলে জি। দিচ্ছি, জটিল কিছু না। আর এটা নিয়ে মানে আমাদের খুব যে পড়ে থাকতে হবে এর পিছনে এমন কিছু না, ব্যবধানটা দেখাচ্ছি। এই দেখেন, এই যে এই তো আরবি হরফগুলো, ঠিক না? ঠিক না আসমাউদ ভাই? জি জি আপনি বলছেন এটা নিয়ে না, এই যে এটা, জি 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 ওটা এইটা, হ্যাঁ, এইটা আপনি এই দত নিয়ে বলেছেন। হ্যাঁ, এই যে এটা। এখন অনেকে বলে এই দদের উচ্চারণ হলো এই যে এই দালের মতো, দদ, দাল বলে না, দাদ, এরকম দদ। আবার অনেকে বলে এই জ এর মতো, জদ, এরকম, এই তো। মানে এই দদের উচ্চারণটা কেউ বলে এই জ এর কাছাকাছি, আর কেউ বলে এই দালের কাছাকাছি। সঠিক উচ্চারণ হচ্ছে এই দুইটার মাঝামাঝি, যেটা সেটা।
আসমা মহোদয় বুঝতে পারলাম। জি সঠিক উত্তর হচ্ছে এই দাল জি জি এবং উস্তাদ, র, thank you. এই দুইটার মাঝামাঝি। যদি এই দুইটার মাঝামাঝি ঠিক উচ্চারণটা কেমন, যদি এটা আপনি আত্মস্থ করতে না পারেন বা বুঝে উঠতে না পারেন, সেই ক্ষেত্রে দালের কাছাকাছি পড়বেন। তখন জয়ের কাছাকাছি আসবেন না, বরং দালের কাছাকাছি চলে যাবেন, তখন হবে দদ। বা- দ- বাংলায় শুধু দদ হবে আর ডালে দয়াকারে ডা হবে, তাই তো? হ্যাঁ, আমি তো প্রথমে খেয়াল রাখবেন, দুইটার মাঝামাঝি উচ্চারণ বাংলায় করার চেষ্টা দদ করবেন। দুইটার মাঝামাঝি না পারলে তখন দালের কাছাকাছি চলে যাবেন, বদ। আসমা মহোদয় বুঝতে পারছি? দদ। জি জি উস্তাদ, পারছি। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায়, সেখানে যাব। কত নম্বর সবাকে ছিলাম জি কেউ বলতে পারবো? জি উস্তাদ। শুকুরুনে ছিলাম না? জি উস্তাদ। 21 নম্বর ক্লাসে ছিলাম 21 নম্বরে ছিলাম। নাকি? এখানে এখানে শুকুরুন। আছে? শুকুরুন তো আমি দেখতে পাচ্ছি না 21 নম্বরে, আপনারা দেখতে পাচ্ছেন? না উস্তাদ, তাহলে এটাতে না, সরি। হ্যাঁ, তাহলে অন্যটা হতে পারে, একটু পরে হবে তাহলে। তাহলে আমার মদের উপরের ক্লাসগুলো তো হতে পারে শুকুরুন মদের ওখানে হতে পারে। 29 নম্বর ক্লাসে নাকি? না, এটা তো না। 23 নম্বর ক্লাসে উস্তাদ, কত? 23 নম্বর ক্লাস, জজবের চর্চা। ও 23। এখানে 23। হুশিরা দেখতে পাচ্ছি, 23 শুকুরুন আছে। আছে, আছে উস্তাদ, আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্টের 3 নম্বর। নিচে ডান দিকে। লাস্টের 3, নিচে ডান লাস্টে দিকে, এই তিনটা যেটা, বল। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এবার একটু আসমাহত ভাই ধীরে সুস্থে আবার ফাইনালি একবার বলেন, বানান করে তারপরে মিলিয়ে। সু, কাপ অপেস্কু, শুকু, র দুই পেসরুল, শুকুরুল। মাশাআল্লাহ। আসমাহত ভাই, আপনি কি আরবি হরফ 29টা মুখস্থ পারেন? জি। একটু শোনান তো আমাদের। আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সাদ, দাদ, ত, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। আসমাহত ভাই, এই শব্দটা আমরা বানান করে পড়বো। দেখতে পাচ্ছি? এটা জি জি। হামজা দেওয়ার আ, হা দেওয়ার হা, হা দেওয়ার হা, হা, দালাল দুই দেওয়ার দাল, আহাদান। আর একবার একটু আহ, ধীরে সুস্থে। হামজা জবর আ, হামজা দেওয়ার, হামজা দেওয়ার আ, হা দেওয়ার হা, আহা, দালাল দুই দেওয়ার দাল, আহাদান। হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে, আজকে পরীক্ষা তো এই কারণে কারো যদি একটু ত্রুটি থাকেও সেটা আমরা এখন শুদ্ধ করছি না, তবে অন্য সময় ইনশাআল্লাহ শুদ্ধ করব। আহ, তো ঠিক আছে। আর এই আসমাহত ভাই, আপনার পরীক্ষা হয়ে গেল আলহামদুলিল্লাহ, ভালো পরীক্ষা দিয়েছেন। এরপরে আমরা যাব, কে দিবেন এরপরে বলেন, স্বেচ্ছায় বলেন। উস্তাদ আমার কি, আমি দিতে চাচ্ছি। নিশাদ। নিশাদ ভাই। জি নিশাদ ভাই, আমরা এখান থেকে একটু পড়ি, এই যে এটা, এটা একটু পড়ে শোনান তো। ফা জবর ফা, দ জবর দ, ফা দ, লাম আলিফ দুই জবর লান, ফা দ লান। হ্যাঁ, বানানে আর একটু খেয়াল করেন তো, সামান্য মনে হয়
এখানে এই মাঝখানেটা একটু বানানো ঠিক, আবার বলেন। ফা জবর ফা, দ জবর দ, দদ জবর দ, হ্যাঁ হ্যাঁ, এই তো এবার ঠিক আছে। দদ জবর দ, দ, দদ জবর দ, লাম আলিফ দুই জবর লান, ফা দলান, ফা দলান। হ্যাঁ, যদি আমরা এখানে থেমে যাই তখন কি হবে? ফা দলা। ফা দলা। এই থেমে যাওয়ার কারণে টান হলো, ঠিক না? জি উস্তাদ। এটা কোন নিয়মের মধ্যে পড়লো? এটা হচ্ছে উস্তাদ মধ্যে আওয়াজ, মধ্যে আওয়াজ। মাশাআল্লাহ। কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে উস্তাদ। এক আলিফ। যদি ওইটা নিয়ে একটু মতভেদ আছে, আমরা সেদিকে যাব না। কারো কারো মতে দুই আলিফ হয়, সেটা খুব একটা জরুরি বিষয় না। এক আলিফ দিলেই শুদ্ধ হবে। জি উস্তাদ। নিশাত ভাই, আমরা কি ওয়াজিব গুনাহ সম্পর্কে কিছু পড়েছি? জি উস্তাদ। কি পড়েছিলাম ওয়াজিব গুনাহ সম্পর্কে? গুন্না হচ্ছে গুনগুন করে নাকের মধ্যে দিয়ে উচ্চারণ করতে হয়, এবং হরকতের বামে এই নুনে তাসদিদ বা মিমে তাসদিদ থাকলে গুন্না করে পড়িতে হয়, একে ওয়াজিব গুন্না বলে। মাশাআল্লাহ। নিশাত ভাই তো ভালো পরীক্ষা দিলেন, 3টা প্রশ্ন 3টাই পারলেন। আমাদেরকে আরেকটু পড়ে শোনান। এই যে এটা একটু পড়ে শোনান তো, কিভাবে আপনারা ওস্তাদের কাছে পড়েছেন। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। মাশাআল্লাহ। ঠিক আছে নিশাত ভাই, আপনার পরীক্ষা হয়ে গেল অল্প সময়। জি উস্তাদ। জি, এবার এবার কে পরীক্ষা দিব? ওস্তাদ আমি দেই। আহ, জারিফ ইকবাল। জি ওস্তাদ। জি, জারিফ ইকবাল। জারিফ ইকবাল, ওস্তাদ আমরা একটা জিনিস, ওস্তাদ আমার যদি ভুল হয় একটু বলে দেন, কারণ আমি অনেকগুলো ক্লাস মিস গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা এখানে তো বলে দিচ্ছি অনেকেই, আর ভুল কিছুই না। আমরা তো কোরআন শিখবো, এটাই বড় কথা। এখানে জি ভুল হবে আবার শুদ্ধ হবে, শুদ্ধ করা পর্যন্ত আমরা শিখতেই থাকবো, ঠিক না? জি ওস্তাদ। জি, জারিফ ইকবাল, আমরা এটা একটু পড়বো। এই যে এটা। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। মাশাআল্লাহ। জারিফ ইকবাল, আমরা কি ওই 29টা হরফ মুখস্থ বলতে পারবো? ওস্তাদ জি। হ্যাঁ, তাহলে শোনাবো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, ত, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, সুন্দর। জারিফ ইকবাল, আমরা মধ্যে তবাই সম্পর্কে কিছু পড়েছি। ওস্তাদ মানে আমাদের ওস্তাদ পড়াইছে, কিন্তু আমি ক্লাস মিস দিয়েছি। আচ্ছা, তাহলে অন্য কোনো মত কি পড়েছি? মধ্যে বদল, মধ্যে আওয়াজ, মধ্যে আরেজি, এসব। ওস্তাদ আমার এই সবগুলা ক্লাস আর কি মিস গেছে। আচ্ছা, তাহলে আপনি এই মতগুলো একটু দেখে নিবেন, হ্যাঁ? মতগুলো দেখে আগামী কাল পরশু 2-3 দিনের মধ্যে দেখে ওস্তাদকে আবার শোনাবেন। আমাদের যাদের ক্লাস ছুটে যায় তারা কিন্তু ওই ক্লাসের শুরুতেই এসে ওস্তাদের কাছ থেকে পড়াটা বুঝে নিতে পারবো বা শোনাতে পারবো। যেহেতু আমাদের আনুষ্ঠানিকভাবে শুরু হয় 9টা 10 থেকে, এই 10 মিনিটের মধ্যে একটু আগে আগে এসে ওস্তাদের কাছ থেকে শিখে নিব, এবং আমার শেখা হলো কিনা সেটা ওস্তাদকে শুনিয়ে নিব। ঠিক আছে জারিফ ইকবাল? জি ওস্তাদ। জি জারিফ ইকবাল, তাহলে আমাদেরকে এটা একটু পড়ে শোনান তো। এই যে এই শব্দটা। আহ, লাম জবর লা, তয়া জের তি, লাতি, ফা দুই পেশ ফোন, লাতিফুন। মাশাআল্লাহ। এখানে কিন্তু মত পাওয়া গেছে। আপনি যদিও মত বিবরণ বলতে পারছেন না, কিন্তু আপনার পড়া শুদ্ধ হয়েছে। জারিফ ইকবাল, এটা বলেন, বলেন তো। খ জের খি, তা জবর তা, খতা, মিম পেশ মু, খতামু। জারিফ ইকবাল, তাড়াহুড়া করবেন না, আরেকটু ধীরে সুস্থে আস্তে আস্তে বলেন তো। খ সময় নিয়ে জের বলেন। খি,
খজের খি, খজের খি, তারপরে তা তা, খারা জবর তা, হ্যাঁ খতা, খতা না, প্রথমে বলছেন খজের খি, তার মানে খি হবে, খ হবে না। খি, খজের খি, খিতা, তা খিতা, খারা যাব তা, খিতা, খিতা। খিতা, মিম পেশ মু, খিতামু, হুম, হা, হা খারা পেশ হু, হা, একটু হা একটু মনে করে করে বলেন, আস্তে আস্তে। হা উল্টা পেশ হু, হ্যাঁ, হা উল্টা পেশ হু। কি হবে পুরোটা তাহলে? খিতামুহু। আর হ্যাঁ, হ্যাঁ হয়েছে তো, হয়েছে 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 তো। খিতামুহু। হ্যাঁ, আরেকবার বলেন তো, আস্তে আস্তে বলেন, সময় নিয়ে। ওস্তাদ আবার ভেঙে পড়বো। হ্যাঁ হ্যাঁ, ওই বানান করে করে, খজের খি। খজের খি, তা খারা জবর তা, খিতা, মিম হ্যাঁ পেশ মু, খিতামু, হ্যাঁ হা উল্টা পেশ হু, হ্যাঁ খিতামুহু, হ্যাঁ, মাশাল্লাহ। শুধু এর মধ্যে বদল আর একটু টান দিলে ভালো হবে। এই যে খিতা খিতামু। আর হু, এটা খিতামুহু, এভাবে, তাহলে আরো সুন্দর হবে। ঠিক আছে জারিফ ইকবাল, আপনার পরীক্ষাও সুন্দর হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবার কে পরীক্ষা দিব? কেউ আছি? সবাই মনে হয় আহ, দিয়ে ফেলছি নাকি? আর একজন আছে তো, আর একজন কে আছি? ওই যে শরীফুল স্যার আছে। শরীফ শরীফ স্যার তো আমাদেরকে বরকত দেওয়ার জন্য আসেন, আমাদেরকে তার সোহবত, তার সাহসর্য লাভ করার জন্য তিনি ও আমাদেরকে সময়। উনি, আচ্ছা উনি তারপরে পরীক্ষা আমি দিব বলে। আচ্ছা আলহামদুলিল্লাহ। জি শরীফ, আমরা শরীফ হুজুর স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। হুজুর বাসা সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। বলে। হ্যাঁ, স্যার আমাদের কিন্তু রমজান থেকে অনেক বড় আকারে শুরু হতে যাচ্ছে। আমরা অনেক এখন তো একটা একটা ব্যাচ পড়াতাম, রমজান থেকে আমাদের প্রায় 11টা ব্যাচ একসাথে চালু হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। রমজানের মধ্যে? রমজানে ভর্তি চলবে, ঈদ আহ, ঈদের পর থেকে রমজানের ক্লাস পরে? শুরু হবে। ওই আমরা যেভাবে ভর্তি হয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ওইভাবে। আচ্ছা আচ্ছা। আমাদের ওই আপনারা আপনারা তো পড়েছিলেন শুধু এই যে এই সময়টা 9টা থেকে 10টা, আর জি রমজানের জি। পর থেকে এখন শুধু 9টা থেকে 10টা না, মাগরিবের পর থেকেই কোর্স শুরু হবে। 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 8টা থেকে 10টা, এভাবে পুরুষের 3টা, মহিলাদের 3টা, আবার বাচ্চাদেরও 3টা। বাচ্চাদের জন্য দিনে দুপুরে 2টা থেকে নিয়ে 2টা থেকে জি। 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা বিকাল দিকে। ও আবার আচ্ছা পুরুষ আচ্ছা। এবং মহিলাদের উভয়ের জন্য ভিন্ন ভিন্ন ব্যাচ আছে ফজর নামাজের পরে। ফজর পরে? হ্যাঁ, ওইটাও কি নুরানি নুরানি শিক্ষা কোর্স? এইটাই যে আপনারা যেটা করতেছেন, এইটাই এই কোর্সটাই। এই কোর্সটা আগে আমরা এতদিন শুধু একটা একটা কোর্স করাতাম, একটা শেষ হতো আবার নতুন ভাবে ভর্তি নিতাম, কিন্তু রমজানের পর থেকে কয়েকটা ব্যাচ একসাথে চালু হবে। পর্যায়ক্রমে জি। চলবে? হ্যাঁ, ফজরের পরেও কোর্স আছে, একটা ব্যাচ চলবে ফজরের পরে, মহিলা শাখায় একটা, পুরুষ শাখায় একটা। হুজুর আমি একটা আচ্ছা। কথা বলছিলাম, জি আরাম ভাই। আমাদের আমাদের তো কিছুদিন পরে ইনশাল্লাহ সমাপ্ত হয়ে যাচ্ছে। তো হ্যাঁ এরপরে কি আবার আমার অন্য কিছু করতে হবে নাকি, নাজেলা টাজেলা যে আছে? হ্যাঁ, এরপরে হলো আপনারা কেবল এই কোর্সটা শেষ করার মানে হচ্ছে আপনি কোরআন পড়া শিখেছেন, এখন জি আপনি কোরআন পড়তে পারেন। এখন যদি আপনি আলহামদুলিল্লাহ এখানে সময় শ্রম দিয়ে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে একা একাই পড়তে পারবেন। আর যদি জি সময় কম দেওয়ার কারণে অথবা মনে হয় যে আর কিছুদিন আমি ওস্তাদকে পড়া শোনাবো, সেই ক্ষেত্রে নাজারা কোর্স রানিং করবেন। নাজারা কোর্স আচ্ছা হচ্ছে যে পড়াটা শিখলেন, এই আলোকে আপনি আমপারা পড়বেন, মানে কোরআনের 30তম পারাটা পড়বেন। ওস্তাদ হুম সেখানে প্রতিদিন আপনাকে ওই যতটুকু পড়বেন প্রতিটা লাইনে প্রতিটা আয়াতে আপনাকে নিয়ম কানুন জিজ্ঞেস করে করে সামনে আগাবেন, যে এই পড়াটা পড়লেন, এই যে বারিজুনা হুম এখানে কোন কোন নিয়ম পাওয়া গেছে, তখন আপনি বলবেন এই যে বাতের হুম মধ্যে তবাই বদল পাওয়া গেছে, এরপরে হুম র মোটা চিকন এটা, ঝাতে সিটি, হুম এরপরে ওয়াও এর মধ্যে হুম তবাই, এরপরে নুনে হুম হরকত, অক্ফ করলে মধ্যে হুম আরেজি, এভাবে হুম ওস্তাদ এমন ভাবে আপনাকে চর্চা এত বারবার করাবেন যে ওই এক পারা পড়লে আপনি পুরা কোরআন শুদ্ধ হয়ে যাবে।
তখন বাকি কোরআন আপনি একাই পড়তে পারবেন। এরপরও যদি চান যে বাকি কোরআনটা আপনি ওস্তাদকেই শোনাবেন, তখন আবার আমাদের খতমুল কোরআন কোর্স আছে, সেটাও আপনি রানিং করে পুরো কোরআনটাই ওস্তাদকে শোনাতে পারবেন। তখন ওস্তাদ পড়াবে না, শুধু ওস্তাদ আপনার পড়া শুনবে। এগুলোর কি হ্যালো কোর্স ভাই, আছে? হুজুর এগুলো হ্যালো কি ভাই, আমি কোর্স একটু বলি। আছে নাকি এমনি আলাদা আলাদা? আচ্ছা, একটু বেনজির ভাইটা শুনি। বেনজির ভাই, যে এগুলার কি কোর্স আছে, আমরা যেরকম ব্যাচ করে পড়তেছি ওরকম ব্যাচ হবে নাকি আলাদা আলাদা? না, এই ব্যাচ থেকে যদি আপনারা চান তখন ব্যাচ তৈরি হবে। এটার জন্য নতুন ভাবে ভর্তি নেওয়া হয় না। কারণটা কি, ওই সবাই তো এই পর্যায়ে থাকে না। সবাই থাকে হয়তো সবাই কোরআন শুদ্ধ পড়তে পারে, অথবা এক শুদ্ধভাবে পড়তেই পারে না। তো শুদ্ধভাবে পড়তে না পারলে তো নরমালি এই কোর্স করতে হয়। এই কারণে ইনশাআল্লাহ হ্যাঁ, আমি ওই করতে হ্যাঁ, চাই হুজুর। নাজেরা কোর্স হলে এখান থেকে আপনাদের কাছ থেকে হবে, না হলে নতুন ভাবে এই কোর্সের জন্য আর ভর্তি নেওয়া হয় না। আমি যে কোরআন শেখ কোর্সে কয়েকটা আপনাকে দিয়ে রাখতেছি, একটু আমরা গ্রুপে দিলাম। হুজুর আমি একটু বলি। জি, বেনজির ভাই, জি জি আমরা স্যার তো বলেন। আমরা তো এইভাবে নুরানি কোর্স শেষ করেছিলাম, করার পরেই বুঝছেন আমরা এরকম নাজেরা কোর্স করেছিলাম। হুজুর আমাদেরকে 30 পারাটা মানে রিডিং আমাদেরকে দেখে দেখে পড়াইছিলেন, আমরা পড়ছিলাম। আল্লাহর রহমতে আমরা পড়া শিখে গেছি, বুঝছেন। জি আপনারা কথা কয়জন বলতে ভালো ছিলেন? লাগছে। আমরা ওখানে অনেকেই ভর্তি হয়েছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা মানে 12-14 জন ছিলাম। আচ্ছা আচ্ছা এবং আলহামদুলিল্লাহ। আমরা ওখানে দেখেন, আমরা তো আসলে হুজুরের হাতের পুরস্কারও আমাদের ব্যাচ থেকে নেওয়া হয়েছে। ওইখানে মানে সরাসরি যে আমরা পরীক্ষা দিয়ে ভালো মানে যারা প্রথম দ্বিতীয়তে হয়েছি আনুষ্ঠানিক ভাবে আর কি। বেশ আমাদের এত ভালো লেগেছে। আসলে অন্যান্য অনলাইন মানে অন্যান্য কোর্স আছে অনলাইনে, কিন্তু আমরা এই হুজুরের সামনে প্রশংসা না করলেই নয়। বলতে আসলে হচ্ছে যে আসলে এমন ভাবে আমরা পড়েছি যে যা জীবনে কোনোদিন বলতে পারবো না। আর এই কোরআন আমি আমার বয়সে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আসলে সফল হতে পারিনি। এই হুজুরের কাছে পড়েই আমরা ইনশাল্লাহ আমরা যে কয়জন পড়েছি সবাই এখন আমাদের ওই এই 9টা থেকে, তো এখন আমার এই ব্যাচটা, এর আগে 8টা থেকে 9টা চলছে খতমুল কোরআন নাজিরা কোর্স শেষ হয়ে যাওয়ার পরে। আলহামদুলিল্লাহ। আমি একটু বলি হুজুর, এই যে হ্যাঁ। মাদ 10 প্রকারের মাদ আমি কিন্তু অনেকবার চেষ্টা করছি, এগুলা আমি কোনোদিন আমার মাথায় ঢুকে নাই। আলহামদুলিল্লাহ এখন আমি ক্লিয়ার বুঝতেছি আলহামদুলিল্লাহ। আসলে ব্যাপারটা হলো, জি, আলম ভাই আসতেছি, আলম ভাই আসতেছি, একটু বেনজির ভাইটা বলি। বেনজির ভাই, আসলে ওই মতগুলো যদি আমরা মুখস্থ করি, এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, তাহলে আসলে মুখস্থ থাকে না। মূলত বিষয় হলো কি শিখলাম সেটা প্র্যাকটিক্যালি চর্চা করা। যখন প্র্যাকটিক্যালি চর্চা বেশি করব তো এটা থেকে যাবে। জি আমরা জি দেখেন এই যে মদ মুখস্থ করার উপরে বেশি গুরুত্ব দেই নেই, মাখরাজ তো একদমই গুরুত্ব দেই নেই। আমাদের অনেক কোর্স আছে, অনেক জায়গায় আমরা নিজেরাও পড়েছি, যেগুলো শিখেছি বা ছোটবেলায়, যে মাখরাজ শিখতে শিখতে 1 মাস 2 মাস 3 মাস চলে যেত মাখরাজ মুখস্থ করতে। 27টা মাখরাজ মুখস্থ হতো। আপনারাও যদি মুখস্থ করা শুরু করতেন, এতদিনে মাখরাজ শেষ হতো না মুখস্থ করা। কিন্তু মাখরাজ তো মুখস্থ না করেই আমরা শুদ্ধভাবে পড়তে পারতেছি। এই জন্য যেটা আমাদের দরকার নেই সেদিকে আমরা যাবোই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা। আমরা এটার জন্য যা দরকার তাই করছি। আচ্ছা আলম ভাই, হ্যাঁ আপনার কথা শুনবো। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে ওই যে স্যার বলছিল ও খাতামুল কোরআন ওটা কোর্স শেষ করতে কত অবধি টাইম লাগছে? আচ্ছা হ্যাঁ, এই যে আমি ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি 3টা 4টা কোর্সের সবগুলো ডিটেইলস। ওখানে কথা হলো আমাদের সব কোর্স 3 মাস, সর্বোচ্চ 3 মাস, 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে। কোরআন শিক্ষা নুরানি কোর্স 3 মাসের মধ্যে শেষ হয়, মানে 2.5 মাস 3 মাস যা লাগে পরীক্ষা সহ। ওরকম অনুরূপ ভাবে নাজরা কোর্সও 3 মাস, এরপরে খতমুল কোরআন এটাও 3 মাস। 3 মাসের মধ্যেই প্রতিটা কোর্স আমরা শেষ করি চেষ্টা করি আর কি। জি। ক্লাস শেষ হলে একটু গ্রুপে দেখে নিয়ে ইনশাল্লাহ। গ্রুপে ওই আমি পোস্টার 3টা দিয়ে রেখেছি, 2টা পোস্টার দিয়ে রেখেছি। তাহলে আমাদের এই গ্রুপের মধ্যে যারা আছে যদি কেউ আগ্রহ হয় তাহলে এই গ্রুপ থেকে আবার গ্রুপ তৈরি হবে। হ্যাঁ, এই গ্রুপ থেকে আপনারা যদি চান নাজারা কোর্স চালু হবে। ওই যে শরীফ ভাই যেটা পড়েছিলেন সেটা নাজারা কোর্স, খতমুল কোরআন কোর্স এখন চলতেছে। শরীফ ভাই কন্টিনিউ করতে পারছেন না, কিন্তু ওই শরীফ ভাই কি এখন ক্লাস ওখানে থাকেন? শরীফ ভাই
মিউটে আছেন, শরীফ স্যার মিউটে আছেন, আনমিউট হলে শুনতে পাবো আমরা। আচ্ছা, শরীফ ভাই সম্ভবত জি কোন একটা জি হুজুর, প্রয়োজন। জি হুজুর। হ্যাঁ, হ্যাঁ, ওই 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 আমি কিছুদিন ব্যস্ত ছিলাম, একটু বিজি ছিলাম। এখন ফ্রি হয়েছি মোটামুটি ভাবে। আমি দু একদিন ক্লাসে মাঝে আসছি খতমুল কোরআনে, তবে খতমুল কোরআনে আচ্ছা, আমার হ্যাঁ, খুব ভালো লেগেছে, এখানে আমি আসি। আচ্ছা, হ্যাঁ, তার মানে আমাদের খতমুল কোরআনের কোর্স চলতেছে, ক্লাস চলতেছে। আর যারা আছেন তারা ক্লাস করতেছেন। শরীফ ভাইরা ভর্তি হয়েছিলেন গত রমজানে, এখন চলে আসছে আর এক রমজান। তার মানে পুরো একটা বছরই তারা কোরআনের সাথে ব্যয় করছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে পরীক্ষা তো সবার নেওয়া শেষ না? জারিফ, জি আপনার পরীক্ষা তো শেষ হলো না? জি ওস্তাদ। জি। আর কেউ কি আছে যে পরীক্ষা দেয়নি এখনো? না, সবার মনে হয় দেওয়া হয়েছে। আচ্ছা, তো আর কারো কোনো বিষয়ে কথা থাকলে বলতে পারেন। হুজুর, আমার প্রশ্নটা একটু এই কোর্সের সাথে একটু ইরিলিভেন্ট। আমার আচ্ছা, বল। ওয়াইফ ওই মহিলাদের ব্যাচে পড়ে। হ্যাঁ, ও আবার চাকরিজীবী হওয়াতে টাইমটা কিন্তু ওর জন্য খুবই মানে এই ম্যাচ হয় না। ও অফিস হ্যাঁ, থেকে আসতে আসতে অনেক সময় পায় না। হ্যাঁ। তো মহিলাদের কি এই টাইমটাই কি সুইটেবল, নাকি ওদের জন্য অন্য সময়ে আরো কোনো ব্যাচের ব্যবস্থা আছে? এখন তো আর ব্যাচ নেই এই মুহূর্তে, কারণ রমজান কাছাকাছি চলে আসছে, তো এখন ব্যাচ শুরু করে আর শেষ করা যাবে না। সর্বশেষ ব্যাচ ছিলেন আপনারাই। এখন আবার রমজানের পরে সময় থাকবে। রমজানের পরে মাগরিবের পর থেকে নিয়ে এই 10টা পর্যন্ত 3টা ব্যাচ আছে। 7টা, 8টা, 8টা, 9টা, 8টা, 10টা। ওইটা কি মহিলাদের জন্য 7টা থেকেই কি হবে, নাকি অন্য সময়ে থাকবে? অন্য না, 7টা থেকে 10টা পর্যন্ত এর মধ্যেই। এই ছাড়া অন্য সময়ে বড়দের ব্যাচ নাই। আচ্ছা আচ্ছা। ও আর কিছু ক্লাস মিস করছে, তো আমি চাচ্ছি যে আরেকটা কোর্সে পুরোপুরি আরেকটা কোর্সে পড়াইতে আর কি। তাহলে একটু অপেক্ষা করতে হবে রমজান পর্যন্ত আর কি। আর অন্য সময় যদি একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যেটা করি, বা যদি এটা সবাই জন্য প্রযোজ্য না, যারা চায় আর কি, সেটা হলো প্রাইভেট কোর্স আছে। প্রাইভেট কোর্স যে কোনো সময় করতে পারবেন। সেক্ষেত্রে ওই প্রাইভেট কোর্সের একটু খরচ টরচ বেশি, যেহেতু একজন টিচারই তাকে পড়াবে। টিচারের বেতন টেতন সব দিক মিলিয়ে ওই কোর্সটা একটু খরচবহুল আর কি। তো আচ্ছা, ইনশাআল্লাহ। দিনে রাতে যখন, হ্যাঁ, জি, একটা তো একটু আলাপ করতে তাইলে। জি জি। আর কেউ কিছু বলবেন? উস্তাদ, আপনার কোনো কথা আছে? না না, বেনজির ভাই, হুজুর আমি তো বলি, বেনজির ভাই। জি। জি। জি, ওই আলম ভাই আছে না, আলম ভাই আছেন? জি আছি, জি আছি আছি। এই, হ্যাঁ, এই কোর্স পরে নাজেরা কোর্সটা করলে বেশি দিন লাগবে না, হুজুর তো বলে দিলেন কতদিন। এই কোর্সটা করলে একবারে পুরোপুরি কোরআনটা সহি শুদ্ধ ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝছেন? মানে জি, এখানে তো পড়া ইনশাআল্লাহ। শেখা হলো, কিন্তু আসলে ভুল ত্রুটি অনেক সময় না পড়লে, রিডিং না পড়লে ক্লিয়ার হয় না। এই নাজেরা জি কোর্সটা জি করলে ভালো হবে ইনশাল্লাহ। এরপরে আপনারাও থাকবেন, আমিও থাকবো। তো ইনশাআল্লাহ। আমি করেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, খতমুল কোরআন পর্যন্ত যাবো তাহলে তো ইনশাআল্লাহ। তাহলে তো আমরা ইনশাআল্লাহ। গ্রুপে এরাই হয়ে যাবে আবার, যারা আছে হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা তো আমরা এইভাবে গত জি জি। বছর আমরা এরকম যে অ্যাড হয়েছে না, এবার আমরা অ্যাড হয়েই আসি। মানে এটাই সারা আচ্ছা জীবনে আচ্ছা হুজুর বলছেন এরা রাখবে, এনারা থেকেই যাবেন, আচ্ছা এনারা আচ্ছা করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হুজুর ভালো বলে দিবেন। খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ। আপনাদের অনেকে আছেন যে পরিবারের দুজনেই 2 শাখায় পড়তেছেন। এটা আসলে একটা দ্বীনি পরিবারের মানে চিহ্ন বা আলামত। আল্লাহ তাআলা আপনাদের সংসারে দ্বীন রেখেছেন, বোঝা যায় যে আপনারা একজন পুরুষ শাখায় পড়ছেন আর একজন মহিলা শাখায় পড়তেছেন। এটা কিন্তু অনেক ফ্যামিলিতে এই দৃশ্যটা দেখা যায় না। আমাদের আছে হুজুর। হ্যাঁ, হ্যাঁ, আপনারা আছে, সেটাই দেখলাম। আলম ভাই আছেন, বেনজির ভাই আছেন। আল্লাহ তাআলার অনেক বড় রহমত, আল্লাহ তাআলার এবং অনেক বড় নিয়ামত যে দিনের বুঝ বা দিন শিক্ষার গুরুত্ব আপনাদের উভয়ের মাঝে আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ওস্তাদ, কোনো কথা না থাকলে তাহলে ক্লাস শেষ করে দিই আজকে। হ্যাঁ আজকে শেষ করা যায়। জি, তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, ক্লাস এন্ড করতে পারেন। জি।